হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সকলেই ভালো আছো। লুসি একাডেমিতে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার জেনারেল নিয়ে পড়ছো, তোমাদের ইকোনমিক্স জেনারেল বা CC3 পেপারটা আছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের 3টে ইয়ারের শর্ট কোশ্চেন নিয়ে, এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের লুসি একাডেমির সঙ্গে থেকো, আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আলোচনা করতে চলেছি 2019 সালের ইকোনমিক্সের শর্ট কোশ্চেনগুলো নিয়ে। তোমাদের শর্ট কোশ্চেনগুলো মূলত 2 নম্বরে করে হয়, সেটা তোমরা জানোই। তো প্রথমে আছে, উন্নয়নের 2টি প্রধান নির্দেশক উল্লেখ করো। উত্তরটা হলো উন্নয়নের প্রধান নির্দেশকগুলি। এখানে 2টো বলেছে, আমি তোমাদের আরগুলো জানার জন্য 3টে দিয়ে রেখেছি। 1 নম্বরে আছে নিট জাতীয় আয়ের ক্রমাগত অগ্রগতি, 2 নম্বরে মাথাপিছু আয়ের ক্রমাগত অগ্রগতি, 3 নম্বর মানব উন্নয়ন। ক্ষয়ের প্রশ্নটা হলো মানব মূলধনের সংজ্ঞা দাও। উত্তরটা, দেশের শ্রম সমাজকে শিক্ষিত, প্রযুক্তিগত দিক থেকে দক্ষ করে তোলার জন্য এবং বিজ্ঞান চর্চা, গবেষণা, প্রযুক্তিবিদ্যার উদ্ভাবন ইত্যাদির কাজে সঞ্চিত অর্থ ব্যয়ের ফলে যে মূলধন গঠিত হয় তাকেই বলে মানবিক মূলধন। এই মানবিক মূলধন অদক্ষ শ্রমিককে দক্ষ করে তোলে। নেক্সট কোশ্চেন আছে গয়ের দাগের, ভারতের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হারের 2টি কারণ উল্লেখ করো। উত্তর, ভারতের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হারের কারণগুলি হলো অর্থনৈতিক উন্নয়নের ফলে জনসাধারণের খাদ্যের ব্যবস্থা, চিকিৎসা শাস্ত্রের উন্নতি, নানা ধরনের জীবনদায়ী ঔষধের ব্যবহার, জনস্বার্থের সুযোগ সুবিধা সৃষ্টি। 4 নম্বরে আছে পরিবহন ব্যবস্থার উল্লেখযোগ্য প্রসার ইত্যাদি ফলে জনসংখ্যা বাড়ে। ঘয়ের দাগের কোশ্চেনটা হচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর জনসংখ্যা বৃদ্ধির 2টি বিরূপ প্রভাব উল্লেখ করো। 1 নম্বর, মাথাপিছু আয়ের পরিমাণ কম করে থাকে, 2 খাদ্যশস্য সংক্রান্ত সমস্যা সৃষ্টি করে, 3 কৃষিজ কাঁচামালের উৎপাদন ও যোগান কমায়, বেকার সমস্যার ইন্ধন যোগায়। 5 নম্বর আছে মুদ্রাস্ফীতির আশঙ্কা থাকে। 6 নম্বর আছে দারিদ্র্যের সমস্যা ভয়াবহ করে তোলে। তারপরে কোশ্চেনটা আছে, ভারতে জিডিপি এর সাপেক্ষে কর্মসংস্থানের স্থিতিশীলতা বলতে কি বোঝো? উত্তরটা, ভারতীয় আয় বন্টনের বৈষম্য দূর করার জন্য জরুরি ব্যবস্থা হিসেবে সরকারকে ব্যাপক নির্মাণ কাজ গ্রহণ করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা প্রয়োজন। এছাড়া ক্ষুদ্র ও কুটির শিল্পের দ্রুত সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে আয় বৈষম্য হ্রাসের সঙ্গে সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধির ব্যবস্থা গ্রহণও প্রয়োজন। কর্মসংস্থান বৃদ্ধির ব্যাপারে ক্ষুদ্র ও কুটির শিল্পের যে একটি বিশেষ ভূমিকা আছে এটি শ্রদ্ধার সঙ্গে স্বীকার করা উচিত। তারপরে কোশ্চেন আছে, দারিদ্র্য রেখা কাকে বলে? উত্তরটা হলো, মানুষের বেঁচে থাকার জন্য যে পরিমাণ খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদির প্রয়োজন তার সংস্থান করতে যারা পারে না তাদেরকে দরিদ্র বলা হয়। সাধারণত ভোগ্যদ্রব্যের উপর মাথাপিছু ব্যয়ের কোনো একটির পরিমাণকে দারিদ্র্য রেখা বলে। অন্যভাবে বলা যায়, দাম সূচক ধরে যে মাথাপিছু আয় ন্যূনতম মাথাপিছু ভোগ ব্যয়ের জন্য প্রয়োজন বলে মনে করা হয় তাকে দারিদ্র্য রেখা বলে। তারপরে কোশ্চেনটা হলো, বহুমাত্রিক দারিদ্র্য সূচক স্বাস্থ্য নির্ধারক 2টি বিষয় উল্লেখ করো। উত্তর, পুষ্টির অভাব, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, নিরাপদ পানীয় জল, শিক্ষা ইত্যাদি। তারপরে কোশ্চেনটা আছে, লক্ষ্য নির্দিষ্ট গণবন্টন ব্যবস্থা কি? উত্তর,
গ্রামাঞ্চলে দারিদ্র্য দূর করার জন্য 2004 সালে জাতীয় কাজের বিনিময়ে খাদ্য প্রকল্প চালু করা হয়। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল গ্রামাঞ্চলে যে সমস্ত দরিদ্র ব্যক্তির মজুরি ভিত্তিক কর্মসংস্থানের প্রয়োজন এবং অদক্ষ শ্রমিকের কায়িক পরিশ্রম করতে ইচ্ছুক তাদের জন্য মজুরি ভিত্তিক কর্মসংস্থানের অতিরিক্ত সুযোগ সৃষ্টি। তারপরে কোশ্চেন আছে, গিনি অনুপাত কাকে বলে? উত্তর, গিনি সূচক বা গিনি সহগ হলো বৈষম্য পরিমাপের একটি পদ্ধতি। বিভিন্ন বৈষম্য সূচকের মধ্যে বহুল প্রচলিত সূচক হলো গিনি সূচক। গিনি সূচকের প্রসার 0 থেকে 1-এর মধ্যে। এখানে শূন্যের অর্থ হলো পূর্ণাঙ্গ সমতা অর্থাৎ বৈষম্যের অবসান এবং এদের 1-এর অর্থ হলো চূড়ান্ত বৈষম্য। প্রচ্ছন্ন বেকারত্ব কি? দেশের জনসাধারণের একটি অংশ নানা কারণে এমন কাজে নিযুক্ত থাকে যাতে তাদের শ্রম শক্তি, কাজের সময় ইত্যাদি সম্পূর্ণভাবে ব্যবহার হয় না। অর্থাৎ যে সমস্ত ব্যক্তি আপাতদৃষ্টিতে কাজে নিযুক্ত থাকলেও এদের প্রান্তিক উৎপাদন 0 বা প্রায় 0-এর কাছাকাছি, তাদের বলা হয় প্রচ্ছন্ন বেকার এবং এই ধরনের বেকারত্বকে বলা হয় প্রচ্ছন্ন বেকারত্ব বা ছদ্মবেশী বেকারত্ব। নেক্সট কোশ্চেন, দ্বৈত অর্থনীতির সংজ্ঞা দাও। উত্তর, একটি অর্থব্যবস্থায় যখন পরস্পর দুটি পৃথক ঘটনা বা অবস্থার সহাবস্থান ঘটে তখন সেই অর্থব্যবস্থাকে বলে দ্বৈত অর্থব্যবস্থা। অনুন্নত দেশে দ্বৈত অর্থব্যবস্থা অবস্থান করে। এখানে একদিকে থাকে আধুনিক ক্ষেত্র যেখানে ব্যবহৃত হয় আধুনিক কৃৎকৌশল এবং এটি মূলত বাজারমুখী। এই ক্ষেত্রকে বলা হয় উন্নত ক্ষেত্র বা পুঁজিবাদী ক্ষেত্র। এই সমস্ত দেশে অপর দিকে থাকে চিরাচরিত ক্ষেত্র যেটি মূলত জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সংগ্রহে ব্যস্ত থাকে। এই ক্ষেত্রের জনসাধারণের জীবনযাত্রার মান অতি নিম্ন। এই ক্ষেত্রকে বলা হয় ন্যূনতম আয় ভিত্তিক জীবন ধারণের ক্ষেত্র। তারপরে কোশ্চেন আছে, ভারসাম্যহীন উন্নয়ন প্রক্রিয়ায় পশ্চাৎগামী সংযোগ প্রভাব বলতে কি বোঝায়? উদাহরণ দাও। উত্তরটা, কোনো একটি শিল্পের বিকাশ ঘটলে সেই শিল্পটিকে কাঁচামাল বা মধ্যবর্তী পর্যায়ের দ্রব্য যোগান দেওয়ার জন্য যে সমস্ত শিল্প স্থাপিত ও সম্প্রসারিত হয় তাকে বলা হয় ওই শিল্পের পশ্চাৎগতি সংযোগ প্রভাব বা পশ্চাৎবর্তী সংযোগ প্রভাব। যেমন লৌহ ও ইস্পাত শিল্প গড়ে উঠলে ওই শিল্পের প্রয়োজনীয় উপাদান যথা কয়লা, আকরিক লৌহ ইত্যাদি যোগান দেওয়ার জন্য ওই সমস্ত দ্রব্য উৎপাদনকারী শিল্পের বিকাশ ঘটে। এদিকে বলা যায় লৌহ ও ইস্পাত শিল্পের পশ্চাৎগতি সংযোগ প্রভাব। এটিকে বলা হয় লৌহ ও ইস্পাত শিল্পের পশ্চাৎগতি সংযোগ প্রভাব। পরের কোশ্চেন আছে, ভারসাম্যযুক্ত উন্নয়ন প্রক্রিয়ার 2টি সমালোচনা উল্লেখ করো। উত্তর, সুষম উন্নয়ন কৌশল বা ভারসাম্যযুক্ত উন্নয়ন কৌশলের বিরুদ্ধে যুক্তিগুলি হল, অনুন্নত দেশে বা দ্বৈত অর্থনীতিতে আর্থিক সম্পদের অভাবের জন্যই এই কৌশল গ্রহণ সম্ভব নয়। উপাদানের দাম বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সমস্যা, উৎপাদিত দ্রব্যের চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সমস্যা, পরিকল্পনাবিহীন অর্থনীতিতে প্রয়োগ সম্ভব নয়। আপেক্ষিক ব্যয়ের সুবিধার নীতিকে স্বীকার করে না। তারপরে IMF এর 2টি কাজ উল্লেখ করো। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যাবলী হলো বিনিময় হারের স্থিতিশীলতা বজায় রাখা, আর আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার তত্ত্বাবধান ও সদস্য দেশগুলিকে ঋণ প্রদান, আন্তর্জাতিক স্তরে আর্থিক শৃঙ্খল বজায় রাখা। তারপর কোশ্চেন আছে, SDR বলতে কি বোঝো? উত্তরটা, 1960-এর দশকে আন্তর্জাতিক বাণিজ্যে নগদ অর্থের বা তরলতার সমস্যা প্রকট রূপ ধারণ করলে আন্তর্জাতিক অর্থভাণ্ডার 1969 সালে অর্থ তোলার বিশেষ অধিকার SDR বা সংক্ষেপে কাগজি সোনা নামক এক কাল্পনিক মুদ্রা সৃষ্টি করে। SDR হলো একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
এটি ডলারের পরিবর্তে ব্যবহার করা চলে। সমস্যা একটু ভুল হয়ে গেছে। সদস্য দেশের লেনদেন ব্যালেন্সে ভারসাম্যহীনতা দেখা দিলে ওই দেশটি কোটার ভিত্তিতে এসডিআর তুলে নেওয়ার সুযোগ পেয়ে থাকে। আন্তর্জাতিক লেনদেনে এসডিআর সোনার কাজ করে বলে একে কাগজি সোনা বা সোনার বিকল্প ঋণ অর্থ বলে। এরপরে আসছি 2021-এর ইকোনমিক্স জেনারেল কোশ্চেন নিয়ে বা CC3 পেপার। প্রথম কোশ্চেন আছে, অর্থনৈতিক প্রসার কাকে বলে? কোনো দেশের মাথাপিছু উৎপাদনের বা মাথাপিছু প্রকৃত আয়ের পরিমাণে যদি নিরবিচ্ছিন্ন বাড়ার গতি বজায় থাকে তাহলে তাকে অর্থনৈতিক বিকাশ বা অর্থনৈতিক প্রসার বা অর্থনৈতিক সমৃদ্ধি বলে। পরের কোশ্চেন আছে, একটি অনুন্নত অর্থনীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর দুটো জায়গায় 4টি লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। মাথাপিছু আয়ের স্বল্পতা, তারপর আছে কৃষির প্রাধান্য, আয় ও সম্পদ বন্টনে বৈষম্য, জনসংখ্যা বৃদ্ধি। পরের কোশ্চেন আছে, মোট অন্তর্ভুক্তির অনুপাতের সংজ্ঞা দাও। মোট অন্তর্ভুক্তির অনুপাত বা GER হলো একটি শিক্ষা পরিমাপ যা শিক্ষার্থীদের স্কুলে ভর্তি হওয়ার এবং স্কুল থেকে স্নাতক হওয়ার সম্ভাবনা পরিমাপ করে। এটি একটি শতাংশ হিসেবে প্রকাশ করা হয়। উদাহরণ যদি দিই তাহলে যদি একটি দেশের মোট জনসংখ্যা 100 মিলিয়ন হয় এবং মোট স্কুলে ভর্তির 90 মিলিয়ন হয় তাহলে GER হলো GER ইকুয়াল টু 90 পার, ওটা 1000 হবে না, ওটা 100 হবে। 100 দিয়ে এইভাবে উদাহরণটা তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। তারপরে কোশ্চেনটা আছে, 1991 সালে ভারতের নতুন অর্থনৈতিক নীতি গ্রহণের দুটি কারণ উল্লেখ করো। দুটি প্রধান কারণ হলো অর্থনৈতিক সংকট ও বিশ্ব অর্থনীতির পরিবর্তন। তারপরে কোশ্চেন আছে, দারিদ্র্য রেখার সংজ্ঞা দাও। দারিদ্র্য রেখা হলো একটি পরিসংখ্যাগত সীমা যা নির্দিষ্ট সময় এবং স্থানে একটি পরিবারের জন্য একটি ন্যূনতম জীবন ধারণের জন্য প্রয়োজনীয় আয়কে নির্দেশ করে। দারিদ্র্য রেখার নিচে বসবাসকারী লোকদেরকে দরিদ্র বলে বিবেচনা করা হয়। আর দরিদ্র বলতে বোঝায় যে সমস্ত মানুষ তাদের ন্যূনতম চাহিদা যেমন খাদ্যবস্ত্র, বাসস্থান ইত্যাদির প্রয়োজন মেটাতে পারে না। তারপরে কোশ্চেন আছে, ভারতে আয় বন্টন বৈষম্যের দুটি কারণ উল্লেখ করো। উত্তর, কারণগুলি হলো অর্থনৈতিক উন্নয়নের অসমতা, বেকারত্ব এবং অসম্পূর্ণ কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবার অসমতা, সামাজিক বৈষম্য দূর করা। পরে কোশ্চেন আছে, মাথা গুনতি অনুপাতের সংজ্ঞা দাও। মাথা গুনতি অনুপাত হলো একটি পরিসংখ্যানগত সূচক যা একটি নির্দিষ্ট জনসংখ্যার মধ্যে একটি নির্দিষ্ট রোগের প্রাদুর্ভাব পরিমাপ করে। এটি প্রতি 1 লক্ষ জনে রোগের ঘটনার সংখ্যা হিসাবে প্রকাশ করা হয়। মাথাগুনতি অনুপাত গণনা করার জন্য নিম্নলিখিত সূত্রটি ব্যবহার করা হয়। সূত্রটি হলো মাথাগুনতি অনুপাত ইকুয়াল টু রোগের ঘটনার সংখ্যা পার জনসংখ্যা। ভারতে গণবন্টন ব্যবস্থার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। ভারতে গণবন্টন ব্যবস্থার উদ্দেশ্যগুলি হলো দারিদ্র্য দূর করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আর অর্থনৈতিক উন্নয়নকে সমর্থন করা, আর আছে সামাজিক ন্যায় ও সমতা প্রতিষ্ঠা করা। পরের কোশ্চেন আছে, প্রচ্ছন্ন বেকারত্ব কি? এটা আগের ইয়ারে হয়ে গেছে, এটা আর বললাম না, তোমরা ওখান থেকে দেখে নেবে। তারপরে কোশ্চেন আছে, অসম বিকাশ তত্ত্বের দুজন প্রবক্তার নাম উল্লেখ করো। একজন আছে আর্থার লিওপোল্ড আর আছে রাইনার বার্টলেট। পরের কোশ্চেন আছে, সুষম প্রসার তত্ত্বের দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো।
একটি আছে অনুন্নত দেশে বা দ্বৈত অর্থনীতিতে আর্থিক সম্পদের অভাবের জন্য ওই কৌশল গ্রহণ সম্ভব নয়। এবং আরেকটি আছে উপাদানের দাম বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির সমস্যা। পরের কোশ্চেন আছে গেট কথাটির পুরো অর্থ কী? গেট কথাটির পুরো অর্থ হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। পরে কোশ্চেন আছে বিশ্ব ব্যাংকের দুটি মূল কার্য উল্লেখ করো। উত্তর, সদস্য দেশগুলিকে ঋণ প্রদান, সদস্য দেশের বৈদেশিক মুদ্রার প্রয়োজন পূরণ, সদস্য দেশগুলিকে পরামর্শ দান, ঋণ প্রদানের পর তদারকি করা। পরের কোশ্চেন আছে কখন আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়? উত্তরটা 1944 সালের 27 ডিসেম্বর আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার প্রতিষ্ঠিত হয়। এটি 44টি দেশের প্রতিনিধিরা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত একটি সম্মেলনে এই সংস্থার প্রতিষ্ঠার চুক্তিতে স্বাক্ষর করেন। পরের কোশ্চেন আছে বিশেষ উত্তোলনের অধিকার বলতে কি বোঝো বা এসডিআর? এটা তোমাদের আগে হয়ে গেছে, তোমরা ওখান থেকে দেখে নেবে। এবারে শুরু করছি 2022-এর CC3 ইকোনমিক্স জেনারেল কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনগুলো নিয়ে। প্রথম কোশ্চেন আছে ভারতে গণদারিদ্র্যের কারণ লেখো। উত্তর, দারিদ্র্যের দুষ্টচক্র, পরিকল্পনা ত্রুটি, জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব, অর্ধবেকারত্ব। পরের কোশ্চেন আছে মানব মূলধন কাকে বলে? এটা আগে হয়ে গেছে, তাই জন্য আর বলছি না, তোমরা দেখে নিও। পরের কোশ্চেন আছে বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি কার্য উল্লেখ করো। চুক্তিগুলির সার্থক রূপায়ণ, আলাপ আলোচনার মঞ্চ, বিরোধ মীমাংসার মঞ্চ, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সংহতি সাধন। পরের কোশ্চেন আছে আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে? আপেক্ষিক দারিদ্র্য বলতে বোঝায় অর্থনীতির তীব্র অর্থনৈতিক বৈষম্যকে। পরের কোশ্চেন আছে ভারতের শিক্ষাক্ষেত্রের দুটি গুরুত্ব উল্লেখ করো। অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন। পরের কোশ্চেন অর্থনৈতিক উন্নয়ন সংক্রান্ত লুইস মডেলের দুটি অনুমান উল্লেখ করো। প্রথম অনুমানটি হলো যে অর্থনৈতিক উন্নয়নের প্রাথমিক পর্যায়ের অর্থনীতিতে একটি বড় শ্রম শক্তি রয়েছে যা কম উৎপাদনশীল কৃষি খাতে নিযুক্ত। এই শ্রম শক্তিকে উদ্বৃত্ত শ্রম বলা হয়। দ্বিতীয় অনুমানটি হলো যে অকৃষি খাতে মজুরির হার কৃষি খাতের চেয়ে বেশি। এটি মূলত শ্রম অনুপাতের পার্থক্যের কারণ। অকৃষি খাতে মূলধন শ্রম অনুপাত কৃষি খাতের চেয়ে বেশি, যার ফলে প্রতি শ্রমিকের উৎপাদনশীলতা বেশি হয়। পরের কোশ্চেন আছে দারিদ্র্যের দুষ্টচক্র কাকে বলে? দারিদ্র্য যেখানে দারিদ্র্যের সৃষ্টি করে এবং দারিদ্র্যের উপস্থিতিকে দীর্ঘায়িত করে দারিদ্র্যের সঙ্গে দারিদ্র্যের চক্রাকার সম্পর্ক স্থাপন করে তাকে দারিদ্র্যের দুষ্টচক্র বলে। বাণিজ্য হারের সংজ্ঞা দাও। আন্তর্জাতিক বাণিজ্যে যে অনুপাতে দ্রব্য সামগ্রীর বিনিময় হয় তাকে বাণিজ্য হার বা বাণিজ্য শর্ত বলে। বাণিজ্য হারকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হলো। এখানে দেখানো হলো বাণিজ্য হার ইকুয়াল টু আমদানির মূল্য বাই রপ্তানির মূল্য সমান আমদানির দাম ইন্টু আমদানির পরিমাণ বাই রপ্তানির দাম ইন্টু রপ্তানির পরিমাণ। স্বনির্ভর গোষ্ঠী গঠনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো। দারিদ্র্য দূরীকরণ, সামাজিক উন্নয়ন। দারিদ্র্যের জন্য ক্ষুদ্র ঋণ প্রদান, দারিদ্র্যের জন্য প্রশিক্ষণ প্রদান। পরের কোশ্চেন আছে দ্বৈত অর্থনীতির সংজ্ঞা দাও। এটা আগে হয়ে গেছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। পরের কোশ্চেন আছে গেট এর দুটি উদ্দেশ্য ব্যক্ত করো। উদ্দেশ্যগুলি হলো আমদানি শুল্ক হ্রাস, আন্তর্জাতিক বাণিজ্যে সংরক্ষণ বিরোধী আইন তৈরি,
বৈদেশিক বাণিজ্যে লিপ্ত দেশগুলির আচরণে বৈষম্য দূর করা ইত্যাদি। পরে কোশ্চেন, উদ্বৃত্ত শ্রম কাকে বলে? উত্তরে, অর্থনীতিতে উদ্বৃত্ত শ্রম হলো এমন শ্রম শক্তি যা বর্তমান প্রযুক্তিগত অবস্থার অধীনে পূর্ণ উৎপাদনশীলতা অর্জন করতে পারে না। এই শ্রম শক্তিকে কম উৎপাদনশীল খাতে নিযুক্ত করা হয়, যেমন কৃষি, যেখানে মজুরি কম থাকে। পরে কোশ্চেন আছে, লো রেঞ্জ রেখা কি? লো রেঞ্জ রেখা হলো একটি রেখা যা একটি গ্রাফে লো রেঞ্জ ভেরিয়েবলের মানগুলিকে উপস্থাপন করে। লো রেঞ্জ ভেরিয়েবল হলো এমন একটি ভেরিয়েবল যার মানগুলির পরিসর সীমিত। উদাহরণস্বরূপ, একটি লো রেঞ্জ ভেরিয়েবল হতে পারে একটি লিনিয়ার স্কেল অনুসারে পরিমাপ করা একটি ভেরিয়েবল যার মানগুলি 0 থেকে 100 এর মধ্যে সীমাবদ্ধ। পরের কোশ্চেন হলো, কোনো দেশে অর্থনৈতিক উন্নয়নের নির্ধারক বিষয় নির্দেশ করো। এই দুটো কোশ্চেন তোমাদের আগেই অ্যান্সার বলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। পরের কোশ্চেনটা হলো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হারের 2টি কারণ নির্দেশ করো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের কাছে বেশি বেশি করে, যাতে তারাও উপকৃত হয়। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তা কমেন্টে অবশ্যই জানাতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, লুসি একাডেমির সঙ্গে থেকো।